गीताध्ययनशीलस्य ज्ञानवान् परस्य च नैव शान्तिः पापानि पूर्वजन्मकृतानि च। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা অধ্যয়ন করেন তাহলে অতীতের পাপ কর্মের ফল তাকে আর প্রভাবিত করে না। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা 2। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ব্রাহ্মীশ্রেণ ইব বাক্যেন বুদ্ধিং মোহয়সি মে তদেকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয়ঃ অমাপ্নুয়াম। এই শ্লোকের অনুবাদ: তুমি জানো স্বার্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। প্রভুপাদ তাৎপর্য কি বলেছেন আমরা একটু পড়ে নেব। ভগবদ্গীতার ভূমিকা স্বরূপ পূর্ববর্তী অধ্যায় সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কাম কর্ম, কনিষ্ঠ ভক্তের স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলি সবই অসম্বন্ধভাবে পরিবেশিত হয়েছিল। কর্মোদ্যোগ গ্রহণ এবং উপলব্ধির জন্য যথাযথ পন্থা প্রণালী সম্পর্কিত বিশেষভাবে সুবিন্যস্ত নির্দেশাবলী একান্ত প্রয়োজন। সুতরাং ভগবানের ইচ্ছার পরে অর্জুন সাধারণ মানুষের মতো কিং কর্তব্যে বিমূঢ় হয়ে তাকে নানা রকম প্রশ্ন করছেন, যাতে সাধারণ মহচ্ছন্ন মানুষেরা ভগবান উপদেশাত্মক বাণীর যথাযথ অর্থ উপলব্ধি করতে পারে। ভগবত তত্ত্বের যথার্থ অর্থ না বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কুত্তিকারীদের মতো কথার জাল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করে চাননি। নিষ্কৃত অথবা সক্রিয় সেবা কোনোভাবে অর্জুন কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না। পক্ষান্তরে কৃষ্ণ ভাবনাময় পথ সুগম করে তোলার উদ্দেশ্যে ভগবানের অনুপ্রেরণায় অর্জুন নানা রকম প্রশ্নের অবতারণা করেছে, যাতে ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয়। তাহলে অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন যে তুমি আমার ব্যক্তি যদি শ্রেষ্ঠ হয় তাহলে তুমি কেন আমাকে যুদ্ধ করার জন্য পরিচিত করছো, তুমি আমাকে বিভ্রান্ত করছো। আসলে অর্জুন আমাদেরকেই এই সমস্ত প্রশ্নের সম্মুখীন করেছিল ভগবানের কাছে, এই জন্য আমরা এই উত্তরগুলো পাই। অনেক সময় অনেক প্রশ্ন আমাদের থাকে যেটা আমরা ভগবানকে সরাসরি করতে পারি না, তাই অর্জুন আমাদের এই প্রশ্নগুলি ভগবানের কাছে করেছিলেন যে যদি বুদ্ধিযোগ শ্রেষ্ঠ হয়, যদি ভক্তিযোগ শ্রেষ্ঠ হয়, তাহলে কেন তুমি আমাকে যুদ্ধ করতে বলছো। তো ভগবান এরপরে অর্জুনকে পরের শ্লোকে উত্তর দেওয়া শুরু করবে। আসলে ভগবান আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় কর্ম করার জন্যই বলছেন বারবার। অর্জুনের মাধ্যম দিয়ে আমাদের কাছে সেটি পৌঁছাতে চাইছেন। তার পূর্বাদে এই তাৎপর্যে এটি ব্যাখ্যা করেছেন, যারা গভীরভাবে আগ্রহী অনেক কিছু জানার জন্য তাদেরকে অবশ্যই ভগবদ্গীতা যথাযথ অধ্যয়ন করতে হবে, তাহলে আমাদের অনেক প্রশ্নের উত্তর এবং ভগবান কি বলছেন আমাদের জীবনের গাইড হচ্ছে ভগবদ্গীতা। তাই প্রত্যেকেরই ভগবদ্গীতা অধ্যয়ন করা উচিত প্রতিদিন, এবং কেউ যদি খুব আন্তরিকভাবে ভগবদ্গীতা অধ্যয়ন করে তাহলে তার অতীতের পাপ কর্ম তাকে আর প্রভাবিত করে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়। জয় জগদীশ প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।